আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে যত নিয়ামত দান করছেন আমরা রে, তার মধ্যে সবচেয়ে দামি নিয়ামত হইলাগে আপনার আমার নবী। কিভাবে দামি হইলা? আপনার আমার নবী আওয়ার আগে পৃথিবীর মধ্যে যত নবী রাসূল হল আইছেন, নবী রাসূল হলর উম্মত হল পৃথিবীর মধ্যে আসলা, সবাই কিতা করছেন? সবার লাগি আল্লাহ রাব্বুল আলামিনে একটা নির্ধারিত নামাজের জায়গা নির্ধারণ করিয়া রাখছিলা, যে নৌ জায়গাত গিয়া নামাজ পড়বা সবাই। ওই জায়গা ছাড়া কিতা হইতো না, নামাজ হইতো নাই। কিন্তু আপনার আমার নবীর এত দাম, এত মর্যাদা, এত সম্মান, আপনার আমার নবী যখন এই জমিনের মধ্যে কদম রাখলা, আল্লাহ রাব্বুল আলামিনে আমার বন্ধুর সিলায় আমি জমিনে যায় নামাজ বানাইয়া দিলাইলাম। সুবহানাল্লাহ। আপনার আমার নবীর সিলায় এই জমিন যায় নামাজ হয়ে গেছে। আপনি কৃষি কাজের মধ্যেও যদি জমিনের মধ্যে থাকেন, বন্ধ থাকেন, আলির মধ্যেও যদি আপনি নামাজ আদায় করিলেন না জান হয়ে যায়, এই নামাজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবা। সুবহানাল্লাহ। তো এই সুযোগ আমরা পাইলাম কার কারণে? আপনার আমার নবীর কারণে। তাইলে আপনার আমার নবীর দাম বেশি না? অবশ্যই বেশি। আপনার আমার নবীর মর্যাদা খুব বেশি। যত নিয়ামত আল্লাহ তাআলা আমরা দান করছেন, সব নিয়ামতের চেয়ে উত্তম নিয়ামত, দামি নিয়ামতই লাগে আপনার আমার নবী। আপনার আমার নবী যদি এই পৃথিবীর মধ্যে না আইতা, আমরা যদি না পাইতাম, তাইলে আমরা সেই টুকু আমরা পাইতাম না। আগের যুগের নবী রাসূলুল্লাহর মতো আমরা কিতা করতাম? হাজার হাজার কিলোমিটার আটিয়া দৌড়িয়া গিয়া গাড়ি বাহন ওইয়া আমরা গিয়া যে জায়গা নির্দিষ্ট করা থাকতো ওই জায়গাত গিয়া নামাজ পড়া লাগলো অনেক। হ্যাঁ, মসজিদ ছাড়া নামাজ হইল না অনেক। কিন্তু এখন তো আপনি আমি ঘরের মধ্যেও নামাজ পড়তাম পারি। এই সুযোগ আছে না নাই? অবশ্যই আছে। এই সুযোগ ফাইলাম খার ওসিলায়, আপনার আমার নবীর ওসিলায়। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো আমরা বুঝার তৌফিক দান করক্কা। হাজরিন, এই যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আমরা যে আয়োজন করছি আর যে ফজিলতগুলো শুনলাম, আমরা যেভাবে লাভবান হইম, হ্যাঁ, এই ঈদে মিলাদুন নবী আমরা ফাইলাম হই থাকি, কীভাবে আইল এগুলা জানার দরকার আছে না? জানার দরকার আছে। হ্যাঁ, যারা এগুলা মানে না, এরা যদি আপনারা আমার প্রশ্ন করে, তাহলে তো আমরা আটটি দিব, অনেক সময় কিছু হইতাম পারতাম না। এলে কি কিছু জানিয়া টুকটাক যদি আমরা রাখি, তাইলে এরা উত্তর দিতাম পারবো। হ্যাঁ, শয়তানে আমরা যত আটটানির চেষ্টা করো, আটটাইতে পারতো না। এই ঈদে মিলাদুন নবী মানে কি? জন্ম বৃত্তান্ত আলোচনা। ঈদ মানে কিতা? খুশি। ঈদ মানে কিতা? খুশি। নবীর আগমনে আমরা কিতা হয়েছি? খুশি হয়েছি, আনন্দিত হয়েছি। হ্যাঁ, যারা এগুলা মানে না তারা কিতা বুঝাইব? আপনারা জানেন, বুঝাইব একটাও যে নবী যেই তারিখে কিতা করছেন, জন্মগ্রহণ করছেন, পৃথিবীর মধ্যে তাশরিফ আনছেন, ওই তারিখে আবার পৃথিবী থাকি কিতা করছেন? আড়াল করিয়া, হ্যাঁ, মদিনা শরীফে কিতা করছেন? ঘুমাইয়া আসছেন। তাইলে আমরা কিতা করতাম? ওই তারিখে সুখ পালন করতাম না কিতা? কিন্তু না, তারা বুঝাইব ওরকম, ঠিক আছে, কিন্তু তারার এই বুঝানিগুলা সঠিক না। কারণ একজন নবী যদি প্রথমে পৃথিবীর মধ্যে আগমন না করেন, তাইলে তো তাই কিতা করতে পারত না, আবার পৃথিবী থেকে যাইতেও পারত না। ঠিক আছে, আপনার আমার নবী দুনিয়ায় তাহা অবস্থা হইয়া গেছেন সাহাবায়ে কেরামগণদেরকে হয়েছে না, আমার সাহাবায়ে কেরামগণ, আমি নবী দুনিয়ার থাকলেও তোমাদের মধ্যে উত্তম, আর আমি নবী এই দুনিয়া থাকি যদি যাইও গিয়া তাও তোমাদের লাগে উত্তম। সুবহানাল্লাহ। কিভাবে উত্তম? নবী বুঝাইয়া দিছেন। এ আমার সাহাবায়ে কেরামগণ, আমি রাসূল যেইভাবে দুনিয়ার থাকা অবস্থায় দুনিয়ার মধ্যে তোমরা কিতা করো, মাঝে মধ্যে পেরেশানির মধ্যে পড়ো, পেরেশানির মধ্যে পড়লে আমার কাছে আও, গুনাহ করলে আমার কাছে আইয়া আমার সুপারিশ নিয়ে দোয়া করো। ওইভাবে আমি রাসূল যদি দুনিয়ার তাকে যাই গিয়া, তার বাদেও তোমরা পৃথিবীর যে যে জায়গা থেকে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে আমার ইমানদার মুমিন মুত্তাকি বান্দা বান্দিরা যে আমলগুলা করব, ওই আমলগুলা
একজন ফিরিস্তা আল্লাহ রব্বুল আলামিনে নিযুক্ত করিয়া রাখছেন। ওই ফিরিস্তা আমি রাসূলের কাছে এই আমলগুলা পেশ করবা। সুবহানাল্লাহ। ওই ফিরিস্তা যখন আমলগুলা পেশ করবা আমারে জানাইবা, তখন আমি রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কিতা করমু, আমার মালিক মৌলার দরবারে আমি রাসূলে প্রশংসা করমু। সুবহানাল্লাহ। তারপরে আপনার আমার নবী কইন, আমার উম্মতের মধ্যে কেউ যদি গুনার কাম করে, অপরাধ করে, তাইলে ওই ফিরিস্তায়ও আমি নবীর কাছে খবর কইবা। আমি রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমার মালিক মৌলার দরবার, তখন আমার ওই গুনাহগার উম্মতর পক্ষে আমি সুপারিশ করমু আর মাফ চাইমু। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমার ওই গুনাহগার উম্মতরে মাফ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। এর লাগি নবী কইতেন, আমি যদি দুনিয়ার টাকিও তাইলেও তোমার তানার লাগে উত্তম, আর এই মদিনা শরীফের মধ্যে যদি ঘুমাইয়া থাকে তাইলেও তোমাদের লাগি কিতা উত্তম। আর কিতা কয় নবী, আপনার আমার নবী কইন, সকল নবী রাসূলগণ কবরের মধ্যে জীবিত, তারা কবরের মধ্যে রিজিক পাইন, খানি পাইন, আর কিতা করেন, দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়েন। হ্যাঁ, যদি এরা মারা যাইতা তাইলে এই দাঁড়াইয়া নামাজ পড়া সম্ভব হইত না। আর রিজিক যাইত কবরের মধ্যে, হ্যাঁ, রওজা মুবারকের মধ্যে, ওনারা কি রিজিক খাওয়া সম্ভব হইত না। এর লাগি যারা আমরা বুঝাইতে চাইব যে নবী তো কিতা করছেন, ওই দিনে ইন্তেকাল করছেন, হ্যাঁ, তাইলে আমরা সুখ পালন করতাম, ঈদে মিলাদুন নবী পালন করার দরকার নাই। তারারে বুঝাইয়া দিতে হইব যে নবী তো কিতা করছেন না, হ্যাঁ, ইন্তেকাল করছেন না, নবী এখনো জীবিত আছেন মদিনাতুল মুনাওয়ারা রওজা শরীফের মধ্যে। আমরা একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা मुहम्मद। रहमते आलम जहाँ का सब उजाला कर दिया, रहमते रहमान का मरकज मदीना बन गया। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। হাজিরিন, আমি যে আপনার সামনে পেশ করছিলাম, বলছিলাম হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তিনি কইছেন, এই রকম মাহফিলের মধ্যে যদি আল্লাহর কোন বান্দা নবীর উম্মত শরীক হয় না, হাজির হয় না, আলোচনা শুনুন, তাইলে ওই আল্লাহর বান্দারে আল্লাহ তাআলা কিতা করতা নাই, বেঈমান অবস্থা মারতা নাই। ওই আল্লাহর বান্দা ঈমান নিয়ে মৃত্যুবরণ করবাম, ঈমান লইয়া মারা যাইবাম। তার কারণ আমি আপনারা কইছিলাম, আপনার আমার নবী দু জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন আপনারা আমারে সুপারিশ করিয়া জান্নাত লইয়া যাওয়ার লাগি এই কথাগুলা কইছেন। সুবহানাল্লাহ। এর লাগি আমরা এইরকম মাহফিলও আমরা কোনো সময় কিতা করতাম না, ফিসে থাকতাম না, সব সময় সবার সঙ্গে থাকতাম, সবার লগে থাকতাম, আলোচনা শোনার চেষ্টা করতাম। আলহামদুলিল্লাহ আমরা মাঝে আইয়া উপস্থিত হয়ে গেছেন আমাদের উস্তাদুল আসাতিজা মানিকুনা দানুকিরাত সুন্নাহ দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার হযরত মৌলানা আব্দুল শাকুর সাহেব হুজুর তাশরিফ আনি লইছেন। আপনারা যারা অযথা সময় নষ্ট করা, ঘোরাফেরা করা, আমি অনুরোধ করবো আপনারা আয়ুক্কা মাহফিলের মধ্যে হুজুরের আলোচনা নামাজের পরপরই শুরু হয়ে যাব। আপনারা তশরিফ আনিলে অযথা সময় নষ্ট না করিয়া যারা কাজকর্মের মধ্যে আসেন আপনারা এগুলা তাড়াতাড়ি শেষ করিয়া আয়ুক্কা। এরকম মাহফিল তার প্রতিদিন হয় না, হ্যাঁ ঠিক কিনা। আমরা যেহেতু আয়োজন করছি আর এই রবিউল আউয়াল মাস তো আপনার কাছ থেকে যাইব গিয়া, আর এই আজকের মাহফিল বাদে তো আরেকদিন তো আর এরকম মাহফিলা সুযোগও নাই, যার কারণে আপনারা
আয়ুক্কা আমি অনুরোধ করবো আপনারা সবাই তাশরিফ আনিলাম। আর তো হাজিরিন, আমরা একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজু ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। اللهم اجعلني صبورا واجعلني شكورا واجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين. اللهم يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ارحم علينا فإنك خير الناصرين. আয় আল্লাহ, আপনার এই সমস্ত পড়াশোনার কবুল আর মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ, যত ধরনের বলতি টিসের বা মাহবুব মেহরবানি করিয়া আপনার মাফ করিয়া দাও। সওয়াবের হাদিয়া নিয়ে সোনার মদিনায় দয়াল নবীজির খেদমত নিয়ে পৌঁছাইয়া দেওয়া। আল্লাহ, ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, তোমার বান্দা বান্দি হলে অনেক পরিশ্রম করিয়া এই মাহফিলের আয়োজন করছেন, অনেক প্রবাসী হলে সহযোগিতা করছেন বাবা মাহবুব। আয় আল্লাহ, তামামর এই সহযোগিতার কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, খার মনের মাঝে কুনা গুঞ্জলের তোমার তবালা জানা আছে বাবা মাহবুব। তামামর মনের নেক আশির ফুরা করিয়া দেও। রুহানি জিসমানি কলবি যত ধরনের বেমার আজার আছে তোমার কুদরতি শিফাখানাতে না শিফা দান ফরমাও। আল্লাহুম্মা ইয়া শাফিয়াল আমরাদ ইশফি মারদানা শিফাআন আজলান কামিলাত ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাআন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আপনার কবরবাসী মুর্দেগান হলে মাফ ফরিয়া দেও। তামামর কবরে কবরে নিয়ে পড়াশোনার সবর হাদিয়া পৌঁছাইয়া দেও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আমরা অনেকে মা হারাই লইছি, বাবা হারাই লইছি রে বা মাহবুব। আপনার তামামর জনম দুঃখী মাই বাবারে মাফ ফরিয়া দেও ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আমরা সাহায্য দান ফরমাও। মকসুদে মঞ্জিল পর্যন্ত পৌঁছাইয়া দেও। হালাল রুজির দরজা খুলিয়া দেও। হালাল মাল দিয়া মালামাল করিয়া দেও ইয়া আল্লাহ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور يا غفور. ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب لا تذرني فردا وأنت خير الوارثين. رب هب لي من الصالحين. رب إني لما أنزلت إلي من خير فقير. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد صلاة دائمة مقبولة تؤدي بها عنا قول عظيم بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين.